কি কত জল খাবারের হয়ে গেছে? দাও। বাবা বাবা বাবা, হ্যাঁ এটা কি? ট্যাংরা মাছ রান্না করছি। ট্যাংরা মাছ কি দিয়ে হবে? বলো কি দিয়ে খাবে তুমি? পেঁয়াজ কড়ি তো শেষ হয়ে যাচ্ছে, পেঁয়াজ কড়ি দিয়ে একটু চচ্চড়ির মতো করো, ঝাল ঝাল দেবো, তবে খুব বেশি না, না একটু দিও আর কি, ঝাল চচ্চড়িটা যেন হয়। হ্যাঁ ঠিক আছে, বেশ অনেকটা ভাত, এইটুকুনি অনেকটা ভাত মাখা যায় সেরকম। এই যে আমি বাটি চচ্চড়ি করার জন্য এরকম ছোট ছোট ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এগুলো অনেক ছোটও আছে, বড়ও আছে, একটু খুব বেশি বড় নেই, কিন্তু এগুলোকে বুজুরি ট্যাংরা বলে, অনেকে অনেক নামে ডাকে, আমাদের দেশে বলে ঘুঙ্গিয়া। প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। আমি মাছগুলোকে কিন্তু খুব ভালো করে লবণ দিয়ে চটকে চটকে ধুয়ে নিয়েছি কাটার পরে। সর্ষের তেল গরম করে নিচ্ছি। পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে বড় বড় দুটো পেঁয়াজ, অনেক বড় বড় পেঁয়াজ দুটো, আর 2-3 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। টাটকা মাছ রসুনটা বেশি দিলে ভাল লাগবে না। খানিকটা পেঁয়াজ কলি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাছ ভাজা হয়েছে, আমি তুলে নিচ্ছি, আবার বাদ বাকিগুলো ভেজে নেব এমনি ভাবে। এই ট্যাংরা মাছ ভাজার সময় না একদম বেশি তেল দেওয়া যাবে না, এই যে আঁশ ছাড়া মাছ এগুলো ভীষণ ছিটকায়, সেই জন্য অল্প তেলে ভাজবেন, আর কড়াটা খুব গরম করে তেলটা ভালো করে গরম করে নিয়ে তবেই মাছ ছাড়বেন। ননস্টিক প্যান না হলে একটু মাথার গায়ে সরষের তেল লাগিয়ে দিতে পারেন, তাতে সহজে উঠে যাবে আর ছিটকাবে কম। আর একবারের মাছও কিন্তু ভাজা হয়ে গেছে, সেগুলোও তুলে নিচ্ছি। দেখুন সবটা মাছ ভেজে নিয়েছি। তেলটা গরম হলে রসুনটা ফোড়নে দিয়ে দিচ্ছি। আপনারা যদি রসুন না পছন্দ করেন তাহলে কালো জিরা ফোড়নে দিয়ে দেবেন। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে আগে আমি একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কলিটা দিয়ে দেবো। চচ্চড়িতে চাইলে আপনারা বেগুনও দিতে পারেন, আলুও দিতে পারেন, আলু বেগুন দুটোই একসঙ্গে দিতে পারেন। এই চচ্চড়িটা খেতে দারুণ হয়, আর সেটা নানান ভাবে করা হয়। কখনো আমরা শিম কুচিয়ে দিই, কখনো মূলো কুচিয়ে দিই। আমার বাড়িতে ওই অত সবজি দিয়ে চচ্চড়ি পছন্দ করে না, ওই একটুখানি পেঁয়াজ কলি দিয়ে করলেই বেশি ভালো খায়। পেঁয়াজ কলি ছাড়াও করা যায় চচ্চড়ি, তাই একটু কিছু দিলে ভালো হয়, আর শুধু বেগুন দিয়েও খুব ভালো হয়। একটু গুঁড়ো মশলা গুলে নেব। এই চচ্চড়িতে কিন্তু সর্ষে বাটা দিয়ে করি না, এটা শুকনো লঙ্কা দিয়ে করি। এই যে লঙ্কা একটু নিয়ে নিলাম 1 চামচ মতো, এটাতে একটু লঙ্কা বেশি দিলেই ভালো হয়। আর দিয়ে দিচ্ছি হলুদ, একটু কাশ্মীরি লালও দিয়ে দিলাম, দেখতে দারুণ হবে। গুলে রেখে দেব। গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে আগে থেকে মশলাটা একটু জলে গুলে রাখলে অনেকটা বাটা মশলার স্বাদটা আসে। বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এই যে গুলে রাখা যে মশলাটা সেটা, হলুদ আর লঙ্কা। এর মধ্যে কিন্তু আমি অন্য কোনো মশলা দেব না। অনেকেই টমেটো দেন, আমরা টমেটো দিই না। ভালো করে মশলা দেওয়ার পরে কষিয়ে নেব, নেড়ে চেড়ে কষাবো। এই যে মশলাটা একদম কষে গেছে, আর বেশি কষানো যাবে না, কারণ মাছ দিয়েও একটু কষাবো। এবার এই যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি।
সবকিছু একসঙ্গে মিশিয়ে দিচ্ছি ভালো করে, মশলা মাছ সব একসঙ্গে মিশাচ্ছি। একসাথে সব মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে অল্প জল দিয়ে দেবো। মাছটা একটু সেদ্ধ হতে হবে। জলটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে একটু ঢাকা দেব। যেহেতু চচ্চড়ি করছি, এটার মধ্যে বেশি ঝোল দেওয়া যাবে না, একটু মাখা মাখা টাইপের হবে। ব্যাস, ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে সেদ্ধও হবে মাছটা, আর একটু মাখা মাখাও হবে। দেখুন এরকম শুকনো শুকনো হবে, ঝোল থাকবে না। আর নামিয়ে নেবার পরে কিন্তু আবার একটু আরো ঝোলটা মরে যাবে, কাজে আমি এখন বন্ধ করে দেব। গ্যাসটা নিভিয়ে দিয়ে আমি এবার দিয়ে দেব ধনে পাতাগুলো। নিভিয়ে দিয়েছি, এবার ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা ধনে পাতা কুচি দিলে খেতে ভীষণ ভালো হয়, থাকলে অবশ্যই দেবেন। ব্যাস, আমার রান্না হয়ে গেল। এভাবে খুব সিম্পল ভাবে চচ্চড়িটা রান্না করলে আদি অকৃত্রিম যে ট্যাংরা মাছের চচ্চড়ি সেটা হবে। আর এক গাদা টমেটো দিয়ে সেই স্বাদটা কিন্তু আসবে না, অন্যরকম খেতে লাগবে। আমি এখন পরিবেশন করে দেব। দেখুন আমি পরিবেশন করে দিয়েছি। আপনারাও এভাবে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হবে।